প্রিয় উপস্থিতি, আপনারা শুনলে অবাক হবেন, এই যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হয়েছে। এই যুদ্ধ আজকে শুরু হয়নি, আপনারা সবাই জানেন এই যুদ্ধ শুরু হয়েছিল অক্টোবর মাসে, মনে আছে আপনাদের? সে অক্টোবর থেকে এই মার্চ পর্যন্ত দীর্ঘ 5 থেকে 6টি মাস রানিং পর্যন্ত একাধারে ওই ইসরায়েল দস্যুরা আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনের জমিনে গাজা উপত্যকায়, যেখানে অল্প কিছু লক্ষ মুসলিম এখন আছে, মাত্র 23 লক্ষ মুসলমান আছে, আগে শুনেছিলাম 50 লক্ষেরও বেশি, একে একে মারতে মারতে তাদের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তারা কাউকে ছাড় দেয়নি। কিন্তু মুসলমান তো বীরের জাতি, তারা কোনোদিনও জীবন থাকা অবস্থায় কাফেরদের সামনে মাথাকে নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মাথা নত না করার কারণে দীর্ঘ 6টি মাস পর্যন্ত যুদ্ধ চালানোর পরও তারা কাফেরদের সামনে মাথা নত করে নেয়। জীবন দিয়ে দিব, নিজের জীবন বিলীন করে শাহাদাতের মর্যাদা লাভ করব। চিরশত্রুরা তোমরা জেনে রাখো, আমরা মুসলমান, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেরদের সামনে তবু আমরা বেঁচে থাকার জন্য মাথাকে নত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই মাথাকে উড্ডীয়ন করে রাখার জন্য, ইসলামকে পৃথিবীর জমিনে কলঙ্কিত না করার কারণে তারা আজকে তাদের বাড়ি হারিয়েছে, তাদের ঘর হারিয়েছে, ব্যবসা বাণিজ্য সবকিছু হারিয়ে তারা ফতের ভিখারি হয়েও তবু মানুষের কাছে ভিক্ষুকের মতো হাত বাড়ে নেয়। হাত পেতে রাখছে কার দিকে? কথা বলেন, হাত পেতে রাখছে কার দিকে? আল্লাহর পক্ষ থেকে এই সাহায্য তো আসবে আল্লাহ তাআলার মুসলিম বান্দাদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা?